আসসালামু আলাইকুম দিদার ভাই, আজকে অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অনেকদিন পরেই আসছি। আজকে ফেসবুক লাইভ অনেকদিন পরেই আসলাম আর কি। যাই হোক, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল মূলত যারা আমার কন্টিনিউ, যারা আমার এই ভিডিওগুলা দেখে, আমার ভিউয়ার্সরা, তারা জানে আর কি আমার ভিডিওগুলো এক্স্যাক্টলি সচেতনমূলক ভিডিও হয়। সচেতনমূলক ভিডিও বলতে যেটা বুঝতেছে আর কি, যে আমরা দুনিয়াতে আল্লাহ পাক কে বানাইছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, এক একজন এক এক অবস্থানে আছেন। তো যে যেই অবস্থানে আছেন সে যেন তার অবস্থানে থাইকা জাতিকে সতর্ক করতে পারে। অর্থাৎ ধরেন আমি আছি ফার্নিচার লাইনে আছি, তো ফার্নিচারের ভিতর কোনটা পজিটিভ আছে কোনটা নেগেটিভ আছে এই জিনিসগুলো ভিউয়ার্সদের সাথে ক্লিয়ার করা। ঠিক তদ্রূপভাবে ধরেন আপনি আছেন কাপড় ব্যবসা করেন, ওই কাপড়ের ভিতর কোনটা ভালো কোনটা খারাপ এই জিনিসগুলো কি করা, মানুষের সাথে শেয়ার করা। এই কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছেন যে একজন মানুষ যেন আরেকজন মানুষের উপকারে আসে। সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আসলে অনেক দিন পরে ভিডিও ফেসবুক লাইভে আসা, তার কারণ হলো আমার মূলত লাইভ করা এগুলো পেশা না, আমার যে এগুলা সেল করতে হইব এটা না। কারণ আমার ভিডিওগুলা অনেক দূর দূরান্ত প্রবাসী ভাইরা দেখে আর কি, তো তারা তো ওইখানে থেকে ভালো মন্দ কিছুই বোঝে না। তো এই কারণে তাদেরকে আমি সঠিক মেসেজটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি লাইভটা দীর্ঘায়িত করব না, আমি মূল পয়েন্টে চলে যাই। তো এই যে ফার্নিচারটা যারা এই ফার্নিচারের ভিডিও প্রতিনিয়ত দেখে তারা বুঝতে পারবে এই যে মালগুলো আরো নানান ধরনের ডিজাইন তারা করে এক একজন এক একটা ফার্নিচারের নাম দেয়। ধরেন এই বেডরুম সেটটার নাম দেবে দুবাই ফার্নিচার, এই বেডরুমটার নাম দেবে ইটালিয়ান ফার্নিচার। তো মূলত আমার এই ভিডিওর অর্থ হইল এইখানে কোনো দুবাই থেকে কোনো কিছু ইম্পোর্ট হয়ে আসে না, ইটালিয়া থেকে ইম্পোর্ট হয়ে আসে না, ইউরোপ থেকে ইম্পোর্ট হয়ে আসে না, বরঞ্চ এগুলো বাংলাদেশেই তৈরি হয়। এটার বাস্তব নমুনা হইলো আমার ফ্যাক্টরির দিকে তাকান। কি বলেন, এগুলো সবই বাংলাদেশে তৈরি হয়? সব বাংলাদেশে তৈরি হয় এবং আমার নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি হয়, বাইরের থেকে কিছু হয় না। এই জিনিসটা আমার ওই বিশেষ করে আমার ওই প্রবাসী ভাইদেরকে এই মেসেজটা দেওয়া, যে আপনারা ওই বাহিরের মনে করে আপনার জিনিসগুলাকে এত কি বলে, আসলে মূলত আমি আসলে ওইভাবে ভাষা নাই আর কি। তো এই মালগুলা যারা বাহিরের বলে বিক্রি করে, আমার যতটুকু ধারণা হয়তো তারা এই জিনিসগুলার মান বাড়ায় বলতে রেট বাড়ায় আর কি, টাকার রেট বাড়ায়। ধরেন আমার এই জিনিসটা খরচ হয়েছে ধরেন 1,30,000 টাকা, কিন্তু তারা বিক্রি করতেছে 1,80,000, 2 লাখও দেখছি প্লাস। মানে হয়তো এই জিনিসগুলো রেটটা বাড়ানোর উদ্দেশ্যে তারা করে আর কি। তো যাই হোক, যে যেভাবে ব্যবসা করুক, বাকি আমি আমার পক্ষ থেকে যেটা অরিজিনাল এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিতেছি। এটা আমার এখানে প্রোডাক্ট শুরু। যাই হোক, আমি প্রোডাক্টটা একটু দেখা দিচ্ছি আর কি। জি। তো এই খাটটা হইলো 6 ফিট বাই 7 ফিট একটা খাট। এই মালটা কালকে ফজরের নামাজের পরে চলে যাবে, ভোরবেলা চলে যাবে। সেই কারণে আমার আজকে এই লাইভে আসে আর কি, রাত্রেবেলা দেখানো। তো এই খাটটা বিক্রি হয়েছে। এই খাটটা হইলো আপনার কালারটা হইলো ডোকোপিন বলে হয় আর কি, গাড়িতে যে রংগুলা করা হয় এই কালারটা খুবই স্থায়ী কালার। এটা পানি দিয়ে ধুইতে পারবেন, এটাকে বলা হয় ওয়াটার প্রুফ, সমস্যা নাই। গাড়িতে যেরকম ওই রাস্তায় চলাফেরা করলে বৃষ্টি আসে, রোদ্রে পুড়ে গাড়ির রং যেরকম সহজে নষ্ট হয় না, এইটাও আপনার কি হবে না, সহজে নষ্ট হবে না। আবার এইখানে একটা শীট লাগানো আছে, এটা গ্লাস না, গ্লাস লাগাইতাম আমরা, সেই ক্ষেত্রে কি হয় গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কখনো ভাঙবে না, খুবই কোয়ালিটি সম্পন্ন শীট লাগানো এটা। হ্যাঁ, আচ্ছা, 2 নাম্বার। 3 নাম্বার, এই একটা ভিআইপি ম্যাট্রেস দেওয়া, খুবই কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি কিভাবে, মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ভাঁজ করা যায় আপনার, খুবই কোয়ালিটি সম্পন্ন। আর যেগুলো লোকাল এগুলো ভাঁজ করা যাবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বার হইলো এটার সাথে মাচা যেটা দেওয়া আছে, এটা গর্জনের প্লাই দেওয়া আছে, যাতে আপনার এই গর্জনের প্লাইটা দেওয়ার কারণে মাচাটা অনেক মজবুত হয় আর কি। তো আর ওনার ডিমান্ড ছিল কাস্টমারের যে হাইসারা যেন ওই আপনার এটা কি করে ফ্লোরিং হয়, অর্থাৎ ফুল বক্স হাইসা আর কি, ফ্লোরের সাথে মিলানো আর কি। এটার সাথে একটা সাইড বক্স নিচ্ছে তিনি, এই সাইড বক্সটা খাটের সাথে ম্যাচিং করে দেওয়া। আচ্ছা, আর এখানে একটা টুল আছে। মজার বিষয় হয়েছে, যেহেতু আমি রাত্রেবেলা ভিডিও করতেছি, আমার ড্রেসিং টেবিলটা ওই কি বলে ওইটাকে, ওরা যে কাজ করছে ওদের রুমে তালা মারা আছে, ওরা তো চলে গেছে আর কি, সেই কারণে আমি ভ্যানিটি ড্রেসিংটা দেখাইতে পারতেছি না, শুধু টুলটা দেখাইলাম আর কি। তো যাই হোক, এটার সাথে একটা ওয়ার্ড্রপ পাবে,
উনি ওয়ার্ড্রোপ নিচ্ছে 5 ফিট ওয়ার্ড্রোপটা, খুবই ওয়ার্ড্রোপটা অনেক মজবুত কোয়ালিটি সম্পন্ন। এটাও সেম কালার করা, সেম শীট লাগানো আর কি। হ্যাঁ, তো ভিতরে আপনি দেখেন, একটু দেখাই, এই ভিতরে যথেষ্ট পরিমাণ স্পেস আছে। তো ভিতর বাহির সেম কালার করা, সামনে যে পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয়েছে ভিতরে সেম পরিমাণ ইউজ করা হয়েছে। এবং এই ড্রয়ারের ভিতর যথেষ্ট পরিমাণ জায়গা আছে, যথেষ্ট পরিমাণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার সাথে আপনার আরেকটা আলমিরা আছে আর কি, 5 ফিট বাই 6 ফিট, পাশে 5 ফিট, উচ্চতায় 6 ফিট। এই মাঝখানে একটা মিরর আছে আর কি, তো আপনার ড্রেসিংয়ের কাজ হয় এটা। তো এইটার ভিতরের স্পষ্ট একটু দেখায়, ওই আপনার 1টা 2টা 3টা সেল আছে, 4টা খোপ আর কি। আর মাঝখানে আপনার এখানে ওই এইটাকে আপনার এই যে কি বলে, ওই যে কোড হ্যাঙ্গার দেওয়া আছে। আর আপনার এই ভিতরে ড্রয়ার আছে, একটা পেন্সিল ড্রয়ার আপনার। আর এখানে একটা আমাদের মা বোনদের জন্য এই শাড়ি রাখার একটা স্পেস আছে। হ্যাঁ, আর এই যে এই গ্লাস, এই যে গ্লাসটাকে অনেকে আমরা শুধু গ্লাসটা লাগাই দেয়, আমরা গ্লাসের পিছনে একটা প্লাই দিয়ে আটকায় দিচ্ছি যাতে গ্লাসটা সেফটির জন্য আর কি। আচ্ছা, যাই হোক, তো আর এখানে এই সেলফটা আছে এরকম 3টা সেলফ, 4টা খোপ আর কি। তো যাই হোক, এই এই জিনিসগুলো আমার মূলত দেখানো আর কি। যাই হোক, আমি আর লাইভটা বড় করব না আর কি, আজকে আমি এই পর্যন্তই। বাকি সর্বশেষ আমি ভিউয়ারদের সাথে একটা কথা শেয়ার করি কি, সর্বশেষ এটা হইল মূলত আমরা প্রত্যেকটা সেক্টর থেকে আমরা যদি এক একজনের জায়গা থেকে যদি আমরা কি হই, সচেতন হই, তাহলে এইভাবেই আমাদের দেশ কি হবে, উন্নত হবে। কেউ 2 নাম্বার যারা চক্র যারা আছে তারা মাথা উঁচা কইরা দাঁড়ানোর সুযোগ পাবে না। আমরা নিজেরাই আমাদের নিজেদের সেক্টরে আমরা এক একজন সহযোগিতা করতেছি তাদেরকে। আমরা নিজেরা নিজের থেকে সচেতন হই, তাহলে দেশটাও সুন্দর হবে, আমরা নিজেরাও ভালোভাবে বাঁচতে পারবো। এই পর্যন্তই আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।